রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি বিশাল বটগাছ। গ্রামের সবাই গাছটিকে এড়িয়ে চলত, কারণ রাত হলে গাছটির নিচ থেকে কান্নার শব্দ শোনা যেত। একদিন সাহসী যুবক রাহাত ঠিক করল সে রহস্যের শেষ দেখে ছাড়বে। রাত 12টার দিকে সে একটি টর্চ নিয়ে বটগাছের কাছে গেল। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। টর্চের আলো কাঁপতে শুরু করলো। ঠিক তখনই সে শুনল, আমাকে বাঁচাও। রাহাত চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবার সেই কণ্ঠস্বর, আমি এখানে, গাছের নিচে। রাহাত ভয়ে কাঁপতে কাঁপতে মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পর একটি পুরনো কাঠের বাক্স বেরিয়ে এলো। বাক্স খুলতেই ভেতরে একটি পুরনো পুতুল আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, আমার নাম মেহজাবিন। 20 বছর আগে আমাকে হত্যা করে এখানে পুঁতে রাখা হয়েছিল। আমার আত্মা মুক্তি পায়নি। হঠাৎ চারপাশে কান্নার শব্দ শুরু হলো। গাছের ডালগুলো অস্বাভাবিকভাবে নড়তে লাগলো। রাহাত পেছনে ফিরতেই দেখল সাদা কাপড় পরা এক মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। মেয়েটি ধীরে ধীরে বলল, তুমি আমাকে খুঁজে পেয়েছো, এখন তুমি যেতে পারবে না। রাহাত দৌড় দিতে গেল, কিন্তু তার পা নড়ল না। মাটির নিচ থেকে অসংখ্য হাত বের হয়ে তার পা চেপে ধরল। পরদিন সকালে গ্রামের লোকেরা বটগাছের নিচে রাহাতের টর্চটি খুঁজে পেল, কিন্তু রাহাতকে আর কখনো পাওয়া গেল না। এরপর থেকে রাত 12টার পর বটগাছের নিচে দুটি কণ্ঠস্বর শোনা যায়, একটি মেয়ের কান্না আর একটি যুবকের সাহায্যের আর্তনাদ। গ্রামে মানুষ আজও বলে, কেউ যদি মধ্যরাতে ওই বটগাছের কাছে যায়, সে আর ফিরে আসে না।